আসসালামু আলাইকুম। আজ মূলত আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের যে জিওফেন্স বা মাস্টার ট্র্যাকার অ্যাপসটি আছে তার যে এনভায়রনমেন্ট প্রয়োজন বা আপনি যদি আপনার মেশিনে সরাসরি এটা সেটআপ করতে চান অথবা আপনি এটা নিয়ে কাজ করতে চান, কাস্টমাইজেশন করতে চান, তাহলে কিভাবে আপনি সেটআপটি করবেন এবং কাস্টমাইজেশন করবেন। আমি ধরে নিচ্ছি আমাদের এই রিসোর্স কোড ফাইলটি আপনাদের কাছে অলরেডি আছে। আমাদের জিওফেন্স অ্যাপটি মূলত ৩টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে এপিআই লেভেল, একটি হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড ওয়েব অ্যাপ্লিকেশন লেভেল, আরেকটি হচ্ছে ফ্লাটার বা মোবাইল অ্যাপ্লিকেশন লেভেল। প্রথমত আপনারা আপনাদের মেশিনে ভিজুয়াল স্টুডিওর লেটেস্টটা ইনস্টল করে নেবেন এবং একই সাথে আপনারা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এবং এসকিউএল সার্ভারটা ইনস্টল করে নেবেন, যেহেতু আমরা এসকিউএল সার্ভার ডাটাবেস নিয়ে কাজ করেছি। আপনারা আপনাদের ভিজুয়াল স্টুডিওটা ওপেন করবেন, সরাসরি ওপেন আ প্রজেক্ট সলিউশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের কোড ফাইল থেকে সরাসরি চলে যাবেন এপিআই প্রজেক্টে এবং এপিআই প্রজেক্ট থেকে আপনারা সরাসরি সলিউশন ফাইলটি রান করবেন। সলিউশন ফাইলটি ওপেন করার পর এই সলিউশন ফাইলের জন্য যে সকল ডিপেন্ডেন্সিগুলো প্রয়োজন সেগুলো অটোমেটিক্যালি সে ডাউনলোড করে রিস্টোর করে নেবে। আমি যদি এখানে আসি, যে সকল ফাইল ফোল্ডারগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমত আপনার কাজ হবে অ্যাপ সেটিং জেসনে আসা এবং এখান থেকে সরাসরি আপনারা আপনাদের ডিফল্ট কানেকশনটা সেট করে নেওয়া। ডিফল্ট কানেকশনটা আপনারা খুব ইজিতে পাবেন যদি আপনারা এসকিউএল সার্ভারের যে লেটেস্ট ভার্সনটি আছে সেটি ইউজ করেন। কানেক্ট অবজেক্ট এক্সপ্লোরার, এখানে যদি আসেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেকশন স্ট্রিং। কানেকশন স্ট্রিং এ আপনারা আপনাদের কানেকশনটা এখানে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট অ্যাপ সেটিংটা সেট আপ করে নেবেন। সেট আপ করার পর আর কোনো কাজ নেই, জাস্ট আপনারা এখান থেকে রান করবেন। আমি রান করে দিলাম। রান করার সাথে সাথে আমার এটি রান হবে এবং আমাদের ডাটাবেস অটোমেটিক্যালি মাইগ্রেট হয়ে এইখানে একটি জিওফেন্সের ডাটাবেস তৈরি হবে। আমরা যদি একটু কনসোলে দেখি, দেখতে পাচ্ছেন আমাদের মাইগ্রেশন হচ্ছে, পেন্ডিং মাইগ্রেশন। মাইগ্রেশন এখানে হচ্ছে। ডাটাবেস মাইগ্রেশন অ্যাপ্লাই সাকসেসফুল। আমাদের মাইগ্রেশনটা হয়ে গেছে। আমরা যদি একটু এখানে আসি, দেন আমাদের ডাটাবেসটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আমাদের ডাটাবেসটিকে। দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসটি অলরেডি তৈরি হয়ে গেছে। আর আপনাদের ডাটাবেস যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা এখান থেকে এসে ডাটাবেসের যে সকল অবজেক্টগুলো আছে আপনারা চাইলে সেগুলোকে এক্সপ্লোর করতে পারেন। ঠিকঠাক মতো আপনাদের টেবিলগুলো ক্রিয়েট হয়েছে কিনা জাস্ট আমি দেখাচ্ছি কোন কোন অবজেক্টগুলো এখানে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসের যে সকল অবজেক্টগুলো আছে সেগুলো তৈরি হয়ে গেছে এবং আমাদের এই অবজেক্টের বাইরেও আমাদের একটি স্টোর প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা আমরা এক্সিকিউট করে নিব। জাস্ট আমরা চলে আসবো আমাদের প্রজেক্টে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেস ব্যাকআপটাও এখানে আছে এবং এখানে আছে আমাদের স্টোর প্রসিডিউরটা। জাস্ট কপি করে নিলাম। এরপর আমরা চলে আসবো আমাদের নিউ কুয়েরিতে। নিউ কুয়েরিটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অথবা সরাসরি ডাটাবেস থেকে নিউ কুয়েরি উইন্ডোটা আপনারা পাবেন। যদি চান তাহলে সেভাবে নিতে পারেন। এখানে জাস্ট আমাদের যেই এসপিটা ছিল আমরা সেটা পেস্ট করে দিলাম এবং জাস্ট ক্রিয়েট জন্য আমরা এক্সিকিউট করে দেব। সাকসেসফুলি আমাদের স্টোর প্রসিডিউরটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমাদের ডাটাবেস ফুললি রেডি হয়ে গেল। সো ফ্রেন্ড, আমাদের অলরেডি ডাটাবেসটা তৈরি হয়ে গেল, দেন আমাদের এপিআইটা রান হয়ে গেছে। এখন আপনার এপিআইতে যে ইউআরএল মাধ্যমে হিট করবে সেই ইউআরএলটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর সরাসরি চলে আসবেন আপনাদের ভিজুয়াল স্টুডিওতে এবং এখান থেকে আপনারা আরেকটা ভিজুয়াল স্টুডিও জাস্ট ওপেন করে নেবেন। আপনার আরেকটা প্রজেক্ট রান করার জন্য, যেহেতু আমাদের একই প্রজেক্ট একই সলিউশন ফাইলে নেই দুটি প্রজেক্ট, এখন আমরা ওপেন আ প্রজেক্ট অর সলিউশনে ক্লিক করব। দেন আমরা আমাদের ফাইলে চলে আসবো এবং এখান থেকে অ্যাডমিনে দেন সলিউশন ফাইলটা ওপেন করে নেব। সলিউশন ফাইলটি ওপেন হয়ে গেলে যদি যে সকল ডিপেন্ডেন্সিগুলো আছে এটার সেগুলোকে নুগেট প্যাকেজ ম্যানেজার ডাউনলোড করে নেবে। এর জন্য একটু সময় দিবেন। যখন ডাউনলোড হয়ে যাবে সাকসেসফুলি তখন আপনারা জাস্ট এখানে আসবেন বিল্ডে এসে ব্যাচ বিল্ডে এসে জাস্ট রিবিল্ড অথবা বিল্ডে ক্লিক করবেন। বিল্ডে ক্লিক করলে যদি কোনো ডিপেন্ডেন্সি ডাউনলোড করার মতো থাকে
তাহলে সে ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর সে টোটাল বিষয়টা দেখবে যে কোনো ধরনের এরর আছে কিনা। মূলত আপনাকে একটা রিপোর্ট দেবে যে না, বিল্ড সাকসেসফুল। যখনই বিল্ড সাকসেসফুল হবে তখনই আপনি রান করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিল্ড 2 সাকসিডেড, 0 ফেইল। তাহলে আমাদের সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে। এখন আমরা রান করব। রান করার পূর্বে অবশ্যই আপনার এপিআই যেই ইউআরএলটি আছে, মানে ইন পয়েন্ট হিট করবে যেটা, সেটা আপনাকে চেক করে নিতে হবে। এর জন্য আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ব্রাউজারে। ব্রাউজার থেকে আপনাদের যেই পোর্টে অথবা যেই ইউআরএল রান করেছে সেটা কপি করে নেবেন এবং এখান থেকে সরাসরি চলে আসবেন সলিউশন এক্সপ্লোরে এবং এখান থেকে আপনারা appsetting.json এ চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাচ ইউআরএল, এখানে আপনাদের যেই ইউআরএলটি আছে সেটিকে পেস্ট করে দিবেন। রিয়েল টাইম ডাটা পিকের জন্য আমাদের যে হাব আছে, যেটি মূলত সিগনালের জন্য, সেটির জন্য আপনারা এখানে আপনাদের ইউআরএলটা পেস্ট করে দিবেন। সো এইটুকুই কাজ। এখন জাস্ট সরাসরি আপনারা রান করবেন। রান হওয়ার পর আপনাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করতে বলবে। বাই ডিফল্ট আপনাদের অ্যাডমিনের পাসওয়ার্ড এবং ইউজার নেম হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হবে অ্যাডমিন 123। যদি আপনারা একটু ডাটাবেজে আসেন এবং এখান থেকে আপনার কুইরি উইন্ডোটা এখানে চালু করেন, এখান থেকে সরাসরি আমরা কুইরি করব। জাস্ট আমি আমার ডাটাবেসটা চেঞ্জ করে নিচ্ছি, select start from admin user, এটাকে আমি এক্সিকিউট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিফল্ট আমাদের অ্যাডমিন ইউজার হচ্ছে ইউজার অ্যাডমিন এবং যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড হ্যাশ আকারে আছে এবং পাসওয়ার্ডটি হলো অ্যাডমিন স্মল লেটারে 123। আমি এটা দিয়ে লগ ইন করে নিচ্ছি, অ্যাডমিন 123, দেন লগ ইন। সাকসেসফুলি আমরা লগ ইন করে নিলাম অ্যাডমিন ড্যাশবোর্ডে। এখন এইখানে যে সকল বিষয়গুলো আছে সেই ফিচার সম্পর্কে আমরা পরবর্তীতে বলবো। জাস্ট আমরা একটা এমপ্লয়ি ক্রিয়েট করব। আমরা জাস্ট এমপ্লয়িতে ক্লিক করব যেন আমরা আমাদের মোবাইল অ্যাপে লগ ইন করতে পারি। এখান থেকে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করব। অ্যাড এমপ্লয়িতে ক্লিক করার পর জাস্ট আমি পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। এখানে যদি আমি চাই তাহলে আমাদের একটি ইমেজ দিতে পারি। জাস্ট ডাউনলোডে ওকে, আমার এই ইমেজটাই দিচ্ছি এবং আমি চাই তাহলে ইউআরএল দিয়েও আমরা দিতে পারি সরাসরি। এখন আমি একটি নাম দিচ্ছি জাস্ট হ্যালো টেস্ট এবং এখানে দিচ্ছি জাস্ট কেজি 1111। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জাস্ট 0173 এবং এমপ্লয়ি আইডি দিচ্ছি কেজি। ওকে, ইমেলের এখানে আমরা দিতে হবে gmail.com। দেন আমাদের পাসওয়ার্ডটা হবে, পাসওয়ার্ডের এখানে জাস্ট সেই এমপ্লয়ি কোড এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং বাই ডিফল্ট যখন আমরা মাইগ্রেট করি আমাদের ডাটাবেসটা তখন অটোমেটিক্যালি একটি হেড অফিস নামে একটি অফিস তৈরি করে দিচ্ছে। আপনারা চাইলে অফিস থেকে অফিস তৈরি করে দিতে পারেন। সেই ফিচারগুলো আমি পরবর্তীতে আপনাকে বলবো প্রত্যেকটা বিষয়। এরপরে আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে আমরা দিলাম আইটি এবং ডেজিগনেশন দিয়ে দিলাম সো এবং জয়েনিং ডেট ওকে, দেন ক্রিয়েট এমপ্লয়ি। সো আমাদের এমপ্লয়ি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চলে আসবো আমাদের মোবাইল অ্যাপে এবং সেখান থেকেই আমরা সবকিছু দেখতে পাবো। মোবাইল অ্যাপে আসার জন্য প্রথমত আপনাদের ভিএস কোডটি ওপেন করা লাগবে, যেহেতু আমি আমাদের এপিকে বিল্ড করব। এবং ভিএস কোডে আসার পর আমরা আমাদের যেই ফ্লাটার প্রজেক্টটি আছে সেগুলোকে আমি রান করে নেব। আমি জাস্ট এখানে দিয়ে নিচ্ছি ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে আমাদের যে প্রজেক্টটি আছে সেখানে আমরা যাব। এটি হচ্ছে আমাদের জিওফেন্স অ্যাপ এন্ড সিলেক্ট। যখন মূলত আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের এপিকেটি বিল্ড করবেন এর পূর্বে অবশ্যই একটা বিষয় চেক করে নেবেন যে আপনাদের এপিআই ইন ইউআরএল এখানে ঠিকঠাক মতো আছে কিনা। জাস্ট লাইব্রেরিতে আসবেন, দেন আপনারা চলে আসবেন কনফিগারেশনে, দেন এপিআই কনফিগারেশনে চলে আসবেন এবং এপিআই কনফিগারেশনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন ইউআরএল যেটা ছিল সেটা আমরা দিয়েছি। ঠিক এভাবে আপনাদের ইন ইউআরএলটি দিয়ে দেন এপিকে বিল্ড করার পরে মূলত আমরা ইনস্টল করব। তাহলে চলুন এখন আমরা এপিকে বিল্ড করে দেন ইনস্টল। এখন এখান থেকে আমরা আমাদের টার্মিনালটা ওপেন করব। এপিকে বিল্ড করার জন্য যে কমান্ডটি দেবেন সেটি হচ্ছে আপনাদের টার্মিনালে এসে লিখবেন ফ্লাটার বিল্ড এপিকে দেন হাইফেন হাইফেন রিলিজ। তাহলে আপনাদের এপিকেটা বিল্ড হবে এবং এপিকেলটা আপনারা বিল্ড করে নেবেন। বিল্ড করার পর সরাসরি আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপে আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমি সরাসরি আমার ফোনটা কানেক্ট করে নিচ্ছি আমার উইন্ডোজ মেশিনের সাথে। এখন আমার অফলাইনে দেখাচ্ছে, আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। আমার ফোনটি দেখতে পাচ্ছেন এখন এখানে। এখান থেকে এখন সরাসরি
যেহেতু আমাদের ফাইলটা আমরা নেব, সেখান থেকে আমি অ্যাপটিভিটা চালু করে নিচ্ছি। ওকে, আসার পর আমাদের যে এপিকেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বিল্ড, দেন অ্যাপ, দেন আউটপুট, এপিকে, এই রিলিজ, আমরা রিলিজ ভার্সনটা বিল্ড করেছিলাম এবং আমাদের যে এফটিপি সার্ভারটা চালু হয়েছে সেটা আমরা এখান থেকে রান করতে পারবো। দেখতে পাচ্ছেন রান হয়ে গেছে। আমি জাস্ট এখানে আমাদের অ্যাপটা পেস্ট করে দিচ্ছি। তাহলে এপিকেটা আমাদের ফোনে চলে আসলো। এখন আমাদের এফটিপি সার্ভারটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এপিকে রিলিজ যে অ্যাপসটি আছে আমরা ইনস্টল করব। দেন ওপেন, এখন ওপেনে ক্লিক করছি। এখন জাস্ট আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেব। কেজি 1234@gmail.com এবং পাসওয়ার্ড হচ্ছে কেজি 1234, আমাদের পাসওয়ার্ডটা আছে। এবার দেন সাইন। প্রথমত এখানে বলছে অ্যালাউ এম ট্র্যাকার টু অ্যাক্সেস দ্য ডিভাইস লোকেশন, ডিভাইসের লোকেশনটার অ্যাক্সেস চাচ্ছে, আপনারা অবশ্যই অ্যাক্সেসটা দিয়ে দিবেন। এবং অ্যাক্সেসটা দেওয়া হয়ে গেলে আপনাদের যে অফিস আছে অফিসের সাথে আপনার ডিস্টেন্সটা কতটুকু, এখানে আউটসাইড অফিস এখানে আপনারা দেখতে পাবেন দেখাচ্ছে 0 মিটার, এখনো কানেক্টেড হয়নি। দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে অটোমেটিক। এবং আপনার অফিসের সাথে আপনার যে ডিস্টেন্স সেটাও দেখাচ্ছে এবং এগুলো অটোমেটিক্যালি হচ্ছে। এবং প্রসেসগুলো কি আমরা পরবর্তী ভিডিও ফুল বিষয়টা বলবো আপনাদেরকে। আর আমরা যদি একটু আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আসি এবং আসার পর আমরা যদি চলে আসি ড্যাশবোর্ডে, দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টোটাল এমপ্লয়ি একজন এবং সে আছে অনলাইনে এবং ইনসাইড জিওফেন্স 0 আছে। আমরা যদি অ্যাটেন্ডেন্স জেনারেট করতে চাই তাহলে সরাসরি চলে আসবো অ্যাটেন্ডেন্সে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটেন্ডেন্স 0। আমরা যদি অ্যাটেন্ডেন্স জেনারেট করতে চাই তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা জেনারেট করতে পারি। এখানে বাই ডিফল্ট 10 ডেজ আছে, আমরা জাস্ট 1 ডে দিলাম, দেন জেনারেট। দেখুন আমাদের অ্যাটেন্ডেন্স জেনারেট হয়ে গেছে এবং যখনই আমাদের পেজটা রিলোড হবে অটোমেটিক্যালি আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা এখানে দেখতে পাবো। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি অ্যাটেন্ডেন্স জেনারেট করেছিলাম এবং ডেট, এমপ্লয়ি, অফিস, চেক ইন 6টা 44-এ এবং চেক আউট 6টা 44-এ দেখাচ্ছে এবং ওয়ার্কিং টাইম আওয়ার দেখাচ্ছে -2 আওয়ার। সেখানে মূলত আমাদের এই জিওফেন্স অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করছে প্রত্যেকটা বিষয় আমরা স্পেসিফিক ভাবে বলবো আপনাদের। আর আপনারা যদি একটু কাইন্ডলি এখানে আসেন, আরেকটা বিষয়, অ্যাটেন্ডেন্স সামারিটি বা অ্যাটেন্ডেন্সটি তখনই কাজ করবে যখন মূলত আপনি আপনাদের অফিসের ভিতরে থাকবেন। সাপোজ একজন এমপ্লয়ি সে আপনাদের অ্যাপ্লিকেশনটি রান করলো কিন্তু সে অফিসের বাইরে আছে। অফিসের বাইরে কিরকম আমি যদি একটু বোঝাই, আমি সরাসরি চলে আসি অফিসে। অফিসে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন টেস্ট নামে একটি অফিস আর একটি হচ্ছে হেড অফিস নামে। যখন মূলত আমি অ্যাটেন্ডেন্স জেনারেট করতেছিলাম তখন জেনারেট হচ্ছিল না। এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের অফিসের ইনসাইডে আমরা ছিলাম না। অফিসের এরিয়ার বাইরে থাকে, সে যতক্ষণই থাকুক না কেন তার তো অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না সেই বিষয়ে কারণে। আর যদি আমরা একটু লাইভ ম্যাপে আসি তাহলে দেখতে পাবো আমাদের লাইভ ম্যাপে এখন ডিসকানেক্টেড আছে। ওকে, আমাদের 2টি লোকেশন এসে গেছে, দেন কানেক্টেড হয়ে গেছে। অলরেডি আমাদের একজন এমপ্লয়ি কানেক্টেড। আমরা যদি একটু ক্লিক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি সে কোথায় আছে, মূলত এমপ্লয়িটা, ডিস্টেন্স কত, সকল বিষয়গুলো বলবো আমাদের এই ফুল প্রসেসের বা ফুল অ্যাপ্লিকেশনের কি ফিচার আছে, কিভাবে কাজ করবে পরবর্তী ভিডিওতে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।